নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা এই ভিডিওটি যেখান থেকেই দেখুন না কেন, তহে দিল সে হার্দিক অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমি আজকে কথা বলছি, অবশ্যই হেডিং আপনি পেয়েছেন, যে পার্সোনাল গ্রোথ চ্যালেঞ্জিং প্রোগ্রাম। আর আমি পার্সোনাল গ্রোথের সম্পর্কে কথা বলি যে আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের পার্সোনাল গ্রোথ হোক, আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের উন্নতি হোক, কিন্তু আমরা বুঝতে পারি না যে কী কী জিনিস, ছোটো ছোটো জিনিস, যে জিনিসগুলো আমরা যদি করি তাহলে আমাদের পার্সোনাল গ্রোথ হবে, আমাদের উন্নতি হবে এবং আমাদের বাস্তবে যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আর আমরা আমাদের ভিশনকে, ভবিষ্যতের যে ভিশন, সেই ভিশনকে খুঁজে পাবো। তাই একসঙ্গে পার্সোনাল গ্রোথ চ্যালেঞ্জিং প্রোগ্রাম অ্যান্ড ডিসকভার ইয়োর ভিশন। আমরা আমাদের ভিশনকে কী করে খুঁজে পাবো। আচ্ছা বন্ধুরা, আমরা অনেকের কাছে শুনেছি যে সফলতার জন্য শুধু নাকি যোগ্যতা দরকার, ইমানদারি দরকার, কঠোর পরিশ্রম দরকার। এগুলো কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ হয় না। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাতে, ইতিহাসে বন্ধুরা অনেক এমন জিনিস দেখেছি, অনেক কাহানি দেখেছি, চরিত্র দেখেছি, যার জন্য সেই মানুষটি অনেক সাকসেস, কিন্তু এর জন্য তিনি হয়তো ভালো ইংলিশ বলতে পারেন না, ভালো যোগ্যতাও তার নেই, পড়াশোনাও তিনি জানেন না, এবিসিডিও হয়তো জানেন না, কিন্তু এমন মানুষও এই সমাজের সকল মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। হ্যাঁ, আমি কথা বলছি সিন্ধু দ্বারা এক মহিলা ছিলেন তার কথা, যিনি যার যখন বয়স ছিল মানে তার বিবাহের পরে, মানে যখন তার বিবাহ হয়েছিল, সেই বিবাহের পরে সে যখন প্রেগনেন্ট হয়েছিল, তার তখন 8-9 মাস চলছিল। তো সেই অবস্থায় তার স্বামী তাকে প্রচণ্ড মারধর করে, আর মারধর করার পর তাকে এমন একটা জায়গায় ফেলে রেখে আসে যেখানে অনেক গরু ফরু বাঁধা থাকে, বা এমন কিছু যেখানে গরু পিছলে বা পা দিয়ে চটকে তাকে মেরে ফেলতে পারে। কারণ সে হয়তো ভাবতে পারে যে আমি যদি মেরে ফেলি একে তাহলে হয়তো আমাদের নামে দোষ হবে। তো সে জায়গায় পশু যদি মেরে ফেলে, ওরকম গরু গবাদি পশু, তাহলে সবাই ভাবতে পারে যে হয়তো গরুর কচলা নিতে বা গরুর পায়ের চটকানোর ফলে বা গুঁতোর ফলে ও মারা গেছে ক্ষতবিক্ষত হয়ে। কিন্তু সেই মানুষটি কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন। আমি কথা বলছি একজন ভদ্রমহিলা, যার নাম সিন্ধু দ্বারা এরকম কিছু। হ্যাঁ, এমনই একজন ভদ্রমহিলা, আপনারা গুগলে সার্চ করলে পাবেন, যিনি কিনা বন্ধুরা, সেই মহিলাটি যখন কোনো জায়গা ছিল না, এমন সেই সময় তার বাচ্চা প্রসব হয়েছিল, এবং বাচ্চা প্রসব নিজের হাতেই তার নিজের নাড়ি কেটেছিল, বাচ্চার নাড়ি কেটেছিল, এবং সেই মানুষটিকে নিয়ে না, সেই বাচ্চাটিকে নিয়ে সে রেল স্টেশনে গিয়েছিল। এই কাহানি যদি আপনারা শোনেন, এটা কাহানি না বন্ধুরা, এটা গল্প না, এটা সত্যিকারের। কারণ এই গল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে অনেক কিছু চলার পথে শিক্ষা নিতে পারবো। যারা মহিলা আছেন, হাউসওয়াইফ আছেন, বা আমাদের মতো যারা পুরুষ মানুষ আছেন, তারাও অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু শিখতে পারবো এই গল্প থেকে। আর এটা সত্যি গল্প, এটা সত্যি ঘটনা। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তার জন্য তহে দিল সে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই ভিডিওটি 20 থেকে 25 মিনিটের ভিডিও হবে। আপনারা থাকুন সঙ্গে এবং দেখতে পাবেন। যদি শেষ পর্যন্ত থাকেন তবে এই ভিডিওতে অনেক কিছু ভ্যালুয়েবল জিনিস আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আপনাদের পার্সোনাল গ্রোথ কেন হচ্ছে না সেই সম্পর্কে জানতে পারবেন, এবং গ্রোথ কীভাবে হবে সেটাও জানতে পারবেন। আর ডিসকভার ইয়োর ভিশন, আপনি আপনার ভিশনকে খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজ সেই চতুর্থ দিনে আমি বহুত ইম্পর্ট্যান্ট আলোচনা করছি। তা আমি কথা বলছিলাম বন্ধুরা সেই বিষয়ে। সেই মহিলাটি যখন রেল স্টেশনে অনেক পড়েছিল, তখন সে ভিক্ষা করে খেত, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, কোলের বাচ্চা নিয়ে ভিক্ষা করে খেত। কিন্তু সে দেখতো যে আরও অনেক মানুষ ভিক্ষা করছে, সেখানে অনেক ছোট ছোট ছেলেরা আছে যেখানে তারা ভিক্ষা করছে। তখন সে ভাবলো যে আমার এই ছেলে, আমার যে কোলের বাচ্চা, সে যখন বড় হবে তখন আমার বাচ্চা ভিক্ষা করবে, এটা কোনো মা চায়? আপনি বলুন তো, আপনি একজন মা হয়ে বা পিতা হয়ে আপনি কি কখনো চাইবেন যে আপনার বাচ্চা ভিক্ষা করুক? কখনো চাইবেন না, কখনো চাইবেন না বন্ধুরা। তাই ঠিক ওইভাবে ও ভাবলো যে এদেরকে আমি ভিক্ষা করতে দেবো না। তাই তাদেরকেও সে ভিক্ষা করে করে, গান গেয়ে গিয়ে, খালি গলায় গান গেয়ে গিয়ে মানুষের কাছে ভিক্ষা করে সে খাদ্য সংস্থান জোগাড় করতো তাদেরকে। সে একদিন যখন সে পারছিল না, তখন সে ভাবলো যে আমি আর সুসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই। তখন সে সুসাইড করতে গেল। যখন সে সুসাইড করতে গেল তখন দেখলো যে তার মতন আরেকজন অনাহার এবং ভুখা মানুষ, সে খুব কাঁদছে। যখন তার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো কারণটা কী, কাঁদার কারণটা কী, তখন সে ভাবলো সে 2-3 দিন ধরে না খাওয়া অবস্থায় আছে, সে কোনো খাবার পায়নি। তখন তার যে কাছে একটা রুটি ছিল, সেই রুটি তাকে
উপহার হিসাবে, মানে উপহার না, তাকে খেতে দিয়েছিল। এবং সে এইভাবেই সে ধীরে 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 আজ 1400 না কত, অবশ্য সেই মহিলা, সেই মহান মহিলাটি, সেই ভদ্র মহিলাটি, উনি আজ পৃথিবীতে নেই, কিন্তু তিনি 1400 বাচ্চাকে তিনি গোদ নিয়েছিলেন, 1400 বাচ্চাকে তিনি নিজের কাছে মানুষ করেছিলেন, এবং 1400 বাচ্চা আজ কোথা থেকে কোথায়। সো বন্ধুরা, আমি এই কাহানি আপনারা গুগলে পাবেন, আপনারা ইউটিউবে পাবেন, যেখানে সার্চ করবেন সেখানে পাবেন। আমার বলার মকসদ হচ্ছে যে আমাদের জীবনে এমন অনেক সিচুয়েশান আসে, অনেক পরিস্থিতি আসে, যখন আমরা নিজেকে সুসাইড করা ছাড়া, নিজের জীবনকে শেষ করে ছাড়া আর কোনো পথ পাই না। কিন্তু আমি বলবো যে যেখানে দেখিবে ছাই, খুঁজিও সেখানে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যখন আপনার জীবনে একদম অন্ধকার নেমে আসবে, কারণ আমাদের জীবনটা চড়াই উতরাই, আমাদের জীবনটা গ্রাফের মতো ওঠা নামার মতো, যেমন শেয়ার মার্কেটের ওঠা নামা করে না, তেমন ঠিক ওরকম ওঠা নামার মতো, বা ইসিজি যেমন আমরা করি, যখন ইসিজি যেমন গ্রাফটা ওঠা নামা করে না, ঠিক আমাদের জীবনের গ্রাফটাও না ওঠা নামার মতো। যদি আপনার গ্রাফটা একই সিচুয়েশানে চলে, তখন আপনি জানবেন যে ইউ আর নো মোর টুডে, আপনি আর পৃথিবীতে নেই। অর্থাৎ একটা জায়গায় তখনই থেমে থাকে যখন আমাদের লাইফের হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যায়। শ্মশান ঘাটে যাবেন, শ্মশান ঘাটে গিয়ে দেখবেন যে সাদা কাপড়ে মুড়ে যারা পড়ে আছে বা শুয়ে আছে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা নেই। তাই আপনি যতক্ষণ বেঁচে থাকবেন, আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমাদের সকলের মধ্যে যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ সমস্যা থাকবে। সমস্যা ছিল, সমস্যা থাকবে। যখন আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে, তখন আমাদের কোনো সমস্যা থাকবে না, কিন্তু কোনো সমস্যা থাকবে না। তাই সমস্যাকে আমাদেরকে নিয়ে চলতে হবে এবং মারিয়ে চলতে হবে, ওভারকাম করতে হবে। আমাদেরকে শিখতে হবে যে আমরা প্রবলেমকে কী করে ওভারকাম করবো। এটা প্র্যাকটিক্যালের মতো। যেমন যারা ফৌজি হয়, যারা সোলজার হয়, তাদের অনেক প্র্যাকটিক্যালকে অতিক্রম করতে হয়, যেমন ট্রেনিংয়ের সময়। ঠিক আমাদের জীবনেও না একটা সময় একটা প্র্যাকটিক্যাল আসে, সেই প্র্যাকটিক্যালকে আমাদেরকে ওভারকাম করতে হবে। প্রবলেমকে যত বড়ই প্রবলেম হোক না কেন, কোনো ভয় পেলে হবে না। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। আপনার জীবনে যতই কালো মেঘ আসুক না কেন, সেই কালো মেঘ আপনাকে ছেয়ে রেখেছে। আপনি ভাবছেন যে সূর্য হয়তো উদয় হবে না, আশার আলো হয়তো উদয় হবে না, এখান থেকে আশার আলোই খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে বলবো যে মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কোনো কালো মেঘ আপনাকে কিন্তু ঢেকে রাখতে পারবে না বন্ধুরা, কোনো কালো মেঘ আপনাকে ঢেকে রাখতে পারবে না 100%। শুধু সময়ের অপেক্ষা, এক সময় ধরতে হবে আপনাকে, কারণ যে সয় সেই রয়, আর যে নাশ হয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা, সে কিন্তু নাশ হয়ে যায়। যে ধৈর্য হচ্ছে মহৎ গুণ। আপনার যদি কিছু করার না থাকে, আপনি শুধু ধৈর্য ধরুন। সুব্রত দাস, থ্যাংক ইউ, হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আমি আলোচনা করছি পার্সোনাল গ্রোথ সম্পর্কে। আমরা প্রত্যেকেই, আমরা যতই নিরক্ষর হই না কেন, যতই আমরা বাড়ির কাজকর্ম করি না কেন, তবু আমাদের পার্সোনাল গ্রোথ দরকার, কারণ এই পার্সোনাল গ্রোথই না আমাদের প্রত্যেকটা মানুষকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। আমি কথা বলছি যে আপনি যদি, আপনার যোগ্যতা না থাকে, আপনি যদি যতই ইমানদার না হন, কঠোর পরিশ্রম যদি না করেন, কিন্তু আপনারা বলেন না সাকসেস আসবে না, সাকসেস পেতে গেলে নাকি কঠোর পরিশ্রম করতে হয়, সাকসেস হতে গেলে যোগ্যতা দরকার। সব ক্ষেত্রে কিন্তু সাকসেস হতে গেলে যোগ্যতা লাগে না বন্ধুরা, সব ক্ষেত্রে সাকসেস হতে গেলে কঠোর পরিশ্রম করা লাগে না। হ্যাঁ, হার্ডওয়ার্ক বলে যে হার্ডওয়ার্ক করতে হয়, আপনাকে হার্ডওয়ার্ক না করলে, কঠোর পরিশ্রম না করলে হবে না। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো যে আপনাকে যদি এই পেনটা আমি বলি, এই পেনটা কিন্তু সারাদিন লিখছে, রাইট অর নট, সারাদিন লিখে যাচ্ছে, কিন্তু এই পেনটাকে সারাদিন লেখার পর কিন্তু আমি হাতে নিয়ে ঘুরতে পারি না। দেখুন, আমি যদি হাতে নিয়ে ঘুরিও, আমার হাতে দেখুন দাগ পড়ে গেছে, রাইট অর নট। এইভাবে যদি হাতে নিয়ে ঘুরি, আমার হাতে দাগ পড়ে যাবে, অর্থাৎ আমি হাতে নিয়ে ঘুরতে পারবো। কী করবো? পেনটা নিশ্চয়ই আমি পকেটে ইউজ করবো। যখন আমি পেনটা পকেটে রাখছি বন্ধুরা, তখন কিন্তু আমি যে সম্পূর্ণ এই অংশটা কিন্তু আমরা দেখতে পাবো না, যে মুক্তিটা কিন্তু, ঢাকনটা আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবো। তাহলে আপনি বলুন যে আপনি যখন বাইরে থেকে দেখছেন, সমগ্র যে সারাদিন রাত খেটে গেল তাকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন ঢাকনটা, মুক্তিটা, রাইট অর নট। দ্যাটস মিন, আমি বলতে চাইছি এই যে সারাদিন যে কাজ করছে, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক করছে, কিন্তু মুখটি বা ঢাকনটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, जो देखता है वही बेचता है, তো আমাদের দেখাতে হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে কথা বলছি যে আমরা কি করে আমাদের পার্সোনাল গ্রোথকে উন্নতি করব, কি করে আমরা আমাদের ভিশনকে খুঁজে পাবো। লং টার্ম সোচ রাখতে হবে আমাদের, ছোট সোচ না। যেমন আমাদের ছোট ছোট সোচ থাকে বন্ধুরা, যে এই মাসে না আমি একটা ফ্রিজ কিনবো। যখনই ফ্রিজটা কিনা হয়ে গেল, তখন আমাদের আর কোনো চিন্তা ভাবনা নেই আমরা এরপরে কী করব। আমরা ভুলেই যাই, 2-3 মাস আমরা কিছুই আমাদের দিমাগে থাকে না যে এরপরে কী করব। তারপরে মনে হয় যে না, এবার একটা চেয়ার টেবিল কিনতে হবে, খাওয়ার টেবিল কিনতে হবে, ডাইনিং টেবিল। যখন ডাইনিং টেবিল কেনা হয়ে যায়, তখন আবার 2 মাস 3 মাস পর ভুলেই যাই আমরা এরপরে আমরা কী করবো।
হ্যাঁ না? তো এমন করলে হবে না, আমাদের লং টার্ম একটা সোচ রাখতে হবে, যে সোচ আমাদেরকে অনেক আগে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। হ্যাঁ, আপনাদেরকে এটা বলতে চাইছি যে লং টার্ম সোচ রাখুন। আপনি হাউস ওয়াইফ হন, আপনি ফল বিক্রেতা হন, আপনি বিজনেসম্যান হন, আপনি বেকার হন, সকাল একটা লং টার্ম সোচ রাখুন, লং টার্ম সোচ রাখুন। আমাদেরকে একটা ছাপ রেখে যেতে হবে, এটা সবসময় মনে রাখবেন, আমাদেরকে একটা ছাপ রেখে যেতে হবে। এই দুনিয়াতে এসেছেন, এমনি এমনি এসছেন, আবার এমনি এমনি চলে যাবেন। আমরা সবসময় বলি যে কী হবে এত টাকা কামিয়ে, তাই না? কী হবে এত টাকা কামিয়ে, এত পয়সা নিয়ে কী হবে, একসময় তো সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। তবে আমি বলবো, যখন যদি আপনার এরকম মনোভাব থাকে যে এত পয়সা নিয়ে কী হবে, আমি বলবো আমাকে দিয়ে দিন, আমাকে দিয়ে দিন, আমার দরকার আছে, অনেক কাজ করতে হবে, আমাকে অনেক কাজ করতে হবে, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য অনেক কাজ করতে হবে, আমাকে দিয়ে দিন যদি আপনাদের পয়সা না থাকে, দরকার না হয়। সো তখন দেবেন কি? অবশ্যই দেবেন না। সো বন্ধুরা, এমন কথা বলা বৃথা। হ্যাঁ, সবসময় আমাদেরকে জমান চালানোর আগে, অর্থাৎ মুখে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হবে যে আমি যেটা বলছি, কারণ যেভাবে বলবেন, যেভাবে ভাববেন, আপনি সেইভাবেই কিন্তু তৈরি হবেন। কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেইভাবেই আপনাকে নিয়ে যাবে। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু বোঝে না, সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝে না, যে আপনি হিন্দিতে বলছেন না, বাংলাতে বলছেন না, উর্দুতে বলছেন, হ্যাঁ, বোঝে না। সে কিন্তু শুধু কি বোঝে? সংকেত বোঝে, কল্পনা বোঝে। তাকে যেভাবে সাবকনশিয়াস মাইন্ডকে অর্ডার দেবেন, সেইভাবে সেই মতো কাজ করবে। যে ছাপ রেখে যেতে হবে, সবসময় একটা মনে রাখতে হবে যে যখন তুমি জন্মাইলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আই রিপিট ইউ, যখন তুমি জন্মাইলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, তখন প্রত্যেকেই আমরা বন্ধুরা, প্রত্যেকেই আমরা কিন্তু ট্যাঁ করে কেঁদেছিলাম। আর সেই কান্নার আওয়াজ শুনে কিন্তু আমরা জন্মেছি বলে কিন্তু আমাদের পরিবার খুব খুশি হয়েছিল, সবাই হেসেছিল, শাঁখ কুলু ধ্বনি দিয়েছিল, মিষ্টি খাওয়াখাওয়ি করেছিল, কিন্তু আমরা কেঁদেছিলাম, কিন্তু তারা সকলে হেসেছিল। কিন্তু যখন আমরা আমাদের কর্ম শেষ করে যখন এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেব, তখন যেন আমরা হাসতে হাসতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। অর্থাৎ আমাদের কাজ পরিসমাপ্তি করেছি, খুব হাসতে হাসতে যেন বিদায় নিতে পারি। আর সেই হাসতে হাসতে বিদায় নিচ্ছি বলে সেই ক্ষুদিরাম বসুর কথা মনে আছে তো, যে একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। হ্যাঁ না? তো সেই ক্ষুদিরামকে কিন্তু মানুষ এখনও মনে রেখেছে, এখনও মনে রেখেছে, তাই না? তো আমাদেরকে ছাপ রেখে যেতে হবে একটা। হ্যাঁ, তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে পয়সা কামানোর জন্য একটা ভিশন হওয়া কিন্তু অবশ্যই দরকার। পয়সা কিন্তু আমাদের অবশ্যই দরকার, হ্যাঁ না? পয়সাকে ভালোবাসতে হবে বন্ধুরা। আপনি যদি, অনেকে বলে না যে পয়সা বেশি করে পয়সার পেছনে ছুটে কী হবে, পয়সাকে ভালোবাসিস না, পয়সা ভালোবাসলে মানে পয়সা যারা থাকে তারা খারাপ হয়ে যায়, তারা বদমাইশ হয়ে যায়। সেগুলো আপনার সোচ। আমরা কুয়োর মধ্যে আছি। আপনি আমার উপর গুসা হন, রেগে যান, বা আপনি আমার লাইভ না দেখেন, চলে যান, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। কিন্তু যেটা সত্যি আমি সেটা বলবো, আপনি এই ইগোর মধ্যে ফেঁসে আছেন না, এই দম্বের মধ্যে ফেঁসে আছেন, এই অহংকারের মধ্যে ফেঁসে আছেন, সেই জন্য আপনারা আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। আমরা যেদিন আমাদের অহংকারকে ভেঙে চুরে চুরমার করতে পারবো, যেদিন আমাদের ইগোকে হাটিয়ে দিতে পারবো, সেদিন আমরা কিন্তু আমাদের জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবো। আর তখন আমি আপনাদেরকে বলি যে কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে, শশঙ্ক চেল্লাজে। হ্যাঁ বন্ধুরা, কিসের এত অহংকার, কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে, শশঙ্ক চেল্লাজে। বন্ধুরা, পয়সা কামানো খুব দরকার। আর এই পয়সা কামাতে গেলে আগে পয়সাকে প্যার করতে হবে, পয়সাকে ভালোবাসতে হবে, পয়সার প্রতি মহব্বত নিয়ে আসতে হবে। আপনি বলুন, আপনি যদি আপনার ওয়াইফকে বা আপনার স্বামীকে যদি আপনি ভালো না বাসেন, তবে সেই স্বামী বা ওয়াইফ কি থাকবে আপনার কাছে? আপনার ওয়াইফকে যদি আপনি ভালো না বাসেন, আপনার স্বামীকে যদি আপনি ভালো না বাসেন, আপনি ছেলে হন বা মেয়ে হন, যদি আমরা ভালো না বাসি আমাদের প্রিয় মানুষকে, তাহলে তিনি কি থাকবে? থাকবে না। ঠিক পয়সাও এমন, পয়সাও এমন বন্ধুরা, যে পয়সাকে প্যার করতে হবে, পয়সাকে ভালোবাসতে হবে। আই লাভ মানি, লাভ মানি, লাভ মি, ইয়েস মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যাফার্মেশন বলুন আমার সাথে, যে পয়সা আমার সব থেকে ভালো বন্ধু, পয়সা আমার সব থেকে ভালো বন্ধু, আমি পয়সাকে অনেক ভালোবাসি, পয়সা আমাকে অনেক ভালোবাসে। आई लव मनी, पैसा है, मनी इज़ माई बेस्ट फ्रेंड। पैसा मेरा पास हर बार आता है, बार बार आता है। जब भी मैं चाहता हूँ पैसा ढूंढ ढूंढ के मेरा पास आता है। पैसा बार बार আমার কাছে আসে। পয়সা আমি যখন আমার পয়সার দরকার হয়, জরুরত হয়, তখন পয়সা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসে। যখন আমার কাছে পয়সা দরকার হয় না, তখনও পয়সা আমার কাছে আসে। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। আই লাভ মানি, মানি লাভ মি, আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ, মানি মানি লাভ মি। তো এই যে অ্যাফার্মেশন, পয়সার সঙ্গে কথা বলা, পয়সাকে ভালোবাসা এবং পয়সার সঙ্গে প্রেম করা, তো এই যখন আপনার
পয়সার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। ইউনিভার্সের কাছে কিন্তু আনলিমিটেড পয়সা আছে বন্ধুরা। ইউনিভার্স কিন্তু আপনাকে আনলিমিটেড পয়সা দিতে পারে। হ্যাঁ, কীভাবে দেবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু বলে না ভগবানের মার দুনিয়ার বার। ভগবান যদি একবার মারেন তো আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে নিতে পারেন। আর আমরা গরিব মানে রোডপতি থেকেও কিন্তু আমরা করোড়পতি হতে পারি। যাই থাকুক না কেন তবু কিন্তু আমাদের কাছে অনেক কিছু হতে পারে যদি তিনি চান ওপরওয়ালা। সো বন্ধুরা, আপনি নিজের প্রতি তার জন্য কনফিডেন্স থাকতে হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলছি, মাইন্ডকে, এর জন্য আমাদেরকে কী করতে হবে, মাইন্ড, এই যে আমাদের মধ্যে যে মাইন্ড, এই মাইন্ডকে আদেশ দিতে হবে, অর্ডার দিতে হবে। আমরা কী করি, একটা কাজ করার পর আমরা বসে থাকি, ভাই এরপর এটা হয়ে গেছে, তারপর ভুলেই যায় কী করতে হবে আমাদেরকে। কিন্তু মাইন্ডকে বিজি রাখতে হবে, মাইন্ডকে বিজি রাখতে হবে। দেখুন বন্ধুরা, একটা বণিক যারা ব্যবসা করতে যেত, তা জাহাজে করে সওদাগর ব্যবসা করতে গেছে, তা সেখানে ব্যবসা করতে গিয়ে যখন ফেরার সময় তারা অনেক কিছু কিনে আনতো, হ্যাঁ না? তো সে যখন কেনার সময় তখন একটা মেলা ঘুরতে ঘুরতে দেখছে যে একটা ওই যেমন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপে যেমন জিন দেখেছিলেন না, তো ওরকম একটা বোতলে দেখছে যে ওরকম একটা জিনের মতো ভূত আছে, ভূত বিক্রি করছে। তো বলছে যে এটা কি, বলছে এর মধ্যে জিনের মতো ভূত আছে, যে একে যদি আপনি নিয়ে যান তবে এ একাই আপনার কাজ করে দিতে পারে, হাজার কাজ থাকলেও আপনার করে দেবে। তো সেই বণিক দেখছে, সেই সওদাগর, যে বিজনেসম্যান, সেই ব্যবসাদার দেখছে যে আমার কাছে তো অনেক কাজ আছে, আর এর জন্য আমাকে অনেক পয়সা খরচা করতে হয়, অনেকজনকে দিতে হয়, কর্মচারীদেরকে। তা আমি যদি একে নিয়ে যাই, ভূতটাকে নিয়ে যাই, তাহলে আমি যদি একবার একে কাজ অর্ডার দিই, তাহলে সে হয়তো অনেক কাজ করে দেবে আমার। তো যখন সে নিতে যাচ্ছে তখন সেই দোকানদার বলছে কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। বলছে কী শর্ত? একে বলছে যে আপনি যখন এর বোতল যদি একবার মুখটি খোলেন, তাকে একে সবসময় আপনাকে কাজ বলতেই হবে, একে কাজ বলতেই হবে। যদি এ বলা বন্ধ করে দেন তবে কিন্তু এ আপনার ঘাড় মুটকে দেবে, আপনাকে হত্যা করে দেবে, আপনাকে মেরে ফেলবে। বুঝছে তাই নাকি? বলছে হ্যাঁ, এ যত বড়ই কাজ হোক না কেন, যাই কাজ হোক না কেন, একে আপনাকে অর্ডার দিতেই হবে। কিন্তু তবেই কিন্তু এ কিন্তু শান্ত থাকবে। আর যদি যখন কাজ থাকবে না, তখন কিন্তু যদি কাজ না দিতে পারেন তবে কিন্তু এ এসে আপনার ঘাড় মুটকে দেবে। বুঝলেন না? ঠিক আছে, আমার কাছে অনেক কাজ আছে, কোনো ব্যাপার না, জমি আছে, জায়গা আছে, কোনো ব্যাপার না। ও যে সব কাজ করবে কিন্তু কি কাজে অর্ডার দিতে হবে। ওকে, সে নিয়ে এসে সে খুলে বলছে এই কাজটা করে দাও, আমার গোডাউনের এই মালগুলো গুছিয়ে দাও। ওর সঙ্গে 2 মিনিটের মধ্যে সে জিন এসে হাজির, বলছে যথা আজ্ঞা, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সেই আশ্চর্য হয়ে সেই বণিক যখন গোডাউনে গেছে, দেখছে হ্যাঁ সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন বলছে আমার 10 বিঘে 15 বিঘে জমি আছে, এগুলোকে কাজ করে দাও। 2 ঘন্টার পরে এসে জিন বলছে যে ভাই আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সে গিয়ে দেখছে যে হ্যাঁ তার কাজ কমপ্লিট হয়ে গেছে। তখন সে ভেবেছে যে ঠিক আছে, বাকি যে কাজগুলো আছে সেগুলো করেই দিই। তো সব বলেছে, সব মুহূর্তে যে 4-5 ঘন্টার মধ্যে তার যত কাজ ছিল 5-7 মাসের কাজ সে 5-6 ঘন্টার মধ্যে করে দিয়েছে সেই জিন ভূত। এবং এইবার সে বলছে যে এবার কি করা যায়। তখন সে বলছে যে এবার কি করব, যথাজ্ঞা আদেশ দিন। বলছে যে আমি এবার কোনো কাজ তো আর নেই। বলছে যদি কাজ না দেন তাহলে আমি তো আপনার ঘাড় মুটকাবো। তখন ওই সেই বণিক পড়ে গেছে চিন্তায় যে এবার আমি যদি কোনো কাজ না দিতে পারি তবে তো আমার ঘাড় মুটকে দেবে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। তখন ও বলছে যে এক কাজ করা যাক। সে দৌড়াতে একটা সাধু বাবার কাছে গেছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে সাধু বাবা, এরকম আমি একটা পরিস্থিতির মধ্যে শিকার হয়েছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, জিন ভূত নিয়ে এসেছি এবং সে সমস্ত কাজ করে দেবে বলেছে, কিন্তু আমার 6-7 মাসের কাজ তো 2-3 ঘন্টার মধ্যে করে দিয়েছে। এখন আমার উপায়, আমি যদি এখন কাজ না দিই আমার ঘাড় মুটকে দেবে বলছে। তখন সেই সাধু বাবা বলছে আচ্ছা এই প্রবলেম। তো সাধু বাবা একটা লাঠি নিয়ে এসে বলছে এই লাঠিটা একটা জায়গায় পুঁতে দে, আর ওকে বল যে তুই এই লাঠি থেকে এরকম একটা লাঠিটা পুঁতে দে, আর তুই একে বল যে তোর কাজ হচ্ছে এই লাঠির উপরে ওঠা আর নিচেই নামা, লাঠির উপরে ওঠা আর নিচেই নামা বলে দে। আর তখন সেই লাঠিটা পুঁতে দিয়ে বলছে যে তোর কাজ হচ্ছে জিন ভূত, তোর কাজ হচ্ছে যে এই কাজটা কর, তুই লাঠির উপরে ওঠ নিচে নাম, উপরে ওঠ আর নিচে নাম, এটা করতে থাক। তখন সেই জিনগত ভূত উপরে লাঠির উপরে উঠছে আর নিচে নামছে। এইভাবে সে পরিত্রাণ পেয়েছে। বন্ধুরা, এই গল্পটা কেন বললাম? গল্পটা হচ্ছে আমাদের মাইন্ডের সঙ্গে অ্যাডজাস্ট, অর্থাৎ সম্পর্কিত। কারণ আমাদের মাইন্ডটা হচ্ছে এমন বন্ধুরা, যদি আমরা আমাদের মাইন্ডকে, আমাদের মনকে কাজ না দিই, মনকে ব্যস্ত না রাখি, তবে বলে না যে খালি ঘর শয়তানের বাসা ঘর হয়। তো খালি ঘর অর্থাৎ খালি যদি আমাদের মনটা পড়ে থাকে তবে আমাদের মনটা সবসময় কুদিকে চলবে, খারাপ দিকে যাবে এবং আমাদের একসময় আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আমাদেরকে জিনগত ভূতের মতো আমাদের মাইন্ড, সেই মাইন্ডকে সবসময় আমাদেরকে কাজে লিপ্ত করতে হবে, আমাদের মাইন্ডকে।
আর এর জন্য এই জিনগত ভূতকে যদি আপনি কাজ করাতে পারেন, অর্থাৎ মাইন্ডকে দিয়ে যদি আপনি কাজ করাতে পারেন, সবসময় কাজ করাতে পারেন, তবে কিন্তু আপনি আপনার পার্সোনাল গ্রোথ, আপনার যে স্বপ্নই থাকুক না কেন সেই স্বপ্ন, হার্ট স্বপ্ন ভীষণ কিন্তু সত্যি হতে পারে। দেখুন বন্ধুরা, ইমোশনাল হওয়াটা আমাদের খুব দরকার হয়। ইমোশনাল হওয়া খুব দরকার, কারণ ইমোশনালি একটা জিনিস যা আপনাকে অনেক কিছু করতে পারে। এই ইমোশনালি একটা জিনিস যা দশরথ মাঝি নাম শুনেছেন নিশ্চয়, যে পাহাড় ভেঙে রাস্তা বানিয়েছিল। হ্যাঁ, এটা ইমোশনাল কাজ করেছিল। কেন পাহাড় ভেঙে রাস্তা বানিয়েছিল জানেন? নিশ্চয়ই আপনারা গল্পটা শুনেছেন, তবু একবার রিপিট করছি। তার ওয়াইফকে, তার বউ ডেলিভারি হতো, অর্থাৎ সেই সময় তাকে তার জন্য খাবার নিয়ে গিয়েছিল এবং পাহাড়ের উপর দিয়ে উঠতে উঠতে তার পা পিছলে যায় এবং ওইখানেই সে মারা যায়। তাকে যখন মারা যাওয়ার আগে তখন হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে নিয়ে যেতে হসপিটাল ডক্টর ঘোষণা করে, একে যদি আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়ে আসতে পারতেন তাহলে হে মারা যেত। কিন্তু 1 ঘন্টা আগে নিয়ে যেতে পারেনি কেন? কারণ দশরথ মাঝির যে গাঁও ছিল, সেই গাঁয়ের সামনে পাহাড় ছিল লম্বা এবং অনেক উঁচু। সেই পাহাড়কে ঘুরে যেতে ও 3-4 ঘন্টা সময় লাগতো। কিন্তু ওর গাঁ থেকে হসপিটালে যে যাওয়ার রাস্তা, সেটা যদি সিধাসিধি পাহাড় না থাকতো, ভেদ করে গেলে খুব কম সময় লাগতো। কিন্তু সেই জন্য দেখুন, বউ তো চলে গেল, বউ তো মারা গেল দশরথ মাঝির, কিন্তু দশরথ মাঝির একটা ইমোশনাল মাথায় কাজ করলো যে এই পাহাড়ের জন্যই আমি আমার বউটাকে বাঁচাতে পারলাম না। যদি পাহাড়টা না থাকতো, এই পাহাড়ের এইখান থেকে সিধে যদি রাস্তা থাকতো, তাহলে আমি আমার ওয়াইফকে বা আমার বউকে আমি সাথে হসপিটালে নিয়ে চলে আসতাম, আর হসপিটালে হয়তো আমার বউ বেঁচে যেত। তখন সেই পাহাড়ের সেই ইমোশনালটা, পাহাড়ের উপরে সেই রাগটা প্রকাশ করলো এবং সে ছানি আর হাতুড়ি নিয়ে সে পাহাড় কাটতে শুরু করলো। আর কি বললো নিশ্চয় আপনারা জানেন সেই ফেভারিট ডায়লগটা, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। হ্যাঁ বন্ধুরা, তো জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, তা আমাদেরও একটা লং টাইম ভিশন বা সোচ রাখা দরকার। সেই সোচ কি যতক্ষণ আপনি বাস্তবায়িত না করবেন ততক্ষণ ছাড়লে হবে না। যতক্ষণ তোড়েঙ্গে নেই ততক্ষণ তব তক ছোড়েঙ্গে নেই, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। তো বন্ধুরা, আমাদেরও এই সোচকে এমন হওয়া দরকার, যতক্ষণ না আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করবো, যতক্ষণ আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছাতে পারবো, ততক্ষণ আমরা থামবো না। হ্যাঁ, স্বামী বিবেকানন্দও বলেছিলেন যে ওঠো জাগো, যতক্ষণ তুমি তোমার স্বপ্নকে বাস্তবে না রূপ দিতে পারছো, যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাতে পারছো, ততক্ষণ তুমি থেমো না। তা আমাদেরকেও থামলে হবে না বন্ধুরা। তা অরুণিমা সিনহারও নাম শুনেছেন নিশ্চয়, যে অরুণিমা সিনহা একজন ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিলেন। যে অরুণিমা সিনহা, যার ট্রেন থেকে কিছু দুষ্কৃতী, কিছু চোরেরা তাকে টেনে ছিঁড়ে নেওয়ার জন্য নিয়েছিল, এবং যে অরুণিমা সিনহা তাদের সঙ্গে একটু ধস্তাধস্তি করতে তাকে ফেলে দিয়েছিল, এবং ফেলে দেওয়ার ফলে তার কিন্তু 2 পা কেটে গিয়েছিল। তার পা কেটে গিয়েছিল এবং সারা রাত সে কিন্তু যন্ত্রণায় ছটফট করেছিল। অবশেষে সকালবেলা স্থানীয় লোকজনদের সাহায্যে সে যখন হসপিটালাইজ হয়েছিল, এবং হসপিটালাইজ হয়ে সে যখন মরেনি, সে যখন বেঁচেছিল, তখন সেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন সকলে তাকে নিয়ে হেসেছিল। সকলে ভেবেছিল, কেউ বলেছিল যার টিকিট নেই তাই বিনা টিকিটে উঠে গেছে, টিটিএস ছিল হয়তো, সেই জন্য সে বাঁচার ভয়ে সে ট্রেন থেকে লাফ মেরেছে। আরও অনেক কথা তাকে শুনতে হয়েছিল, তানাপ অনেক তাকে ঝিলতে হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু হাল মানেনি। তাকে বলেছিল যে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হতেই পারবে না, কারণ এর পা নেই, আর বাস্কেটবল খেলবে কী করে। কিন্তু অরুণিমা সিনহা কিন্তু হাল ছাড়েনি। সে বলেছিল যে আমার পাকে মারতে পেরেছি, কিন্তু আমার মনকে মারতে পারিসনি, কারণ আমার মন ফাতাই করবে এবার এভারেস্ট। এবার সে ডিসিশান নিয়েছিল। সে হসপিটালাইজ হয়েছিল, কিন্তু হসপিটালাইজ থেকে যখন সে রিলিভ হয়েছিল তখন সে বাড়ি যায়নি, সে গিয়েছিল সিধা কোচের কাছে, যে পাহাড়ে ওঠায় সেই কোচ, যারা ট্রেনিং দেয় সেই কোচের কাছে, এবং বলেছিল যে আমি এভারেস্ট ফাতাই করতে চাই। তখন তার এই মানসিকতার দিকে, এই দৃঢ় সংকল্প দেখে সেই কোচ বলেছিল যে অরুণিমা সিনহা, তুমি এভারেস্ট তো জয় করবে সশরীরে পরে, তুমি মন থেকে এভারেস্ট জয় করে নিয়েছো। তাই আমাদের মনোভূমিতে 2 বার যুদ্ধ হয় বন্ধুরা। বাস্তবে আপনি যে জিনিসটা জয় করতে চাইছেন, সেটা জয় করার আগে জং কিন্তু 2 বার হয়। একটা হচ্ছে বাস্তবের মাটিতে জং হওয়ার আগে আপনার মনোভূমিতে আগে জং হয়। এই মনোভূমিতে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ যদি আপনি জয় করতে পারেন প্রথমে, তবে আপনি কিন্তু বাস্তবের মাটিতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধেও কিন্তু আপনি জয়ী হবেন। আমরা মন থেকে আগে ভেঙে যাই বন্ধুরা। আমরা মন থেকে কোনো কাজ করার আগেই আমরা বলি যে হয়তো আমার এই কাজটা আমার দ্বারাই হবে না, আর আমরা মন থেকে দুর্বল হয়ে পড়ি। কিন্তু মন থেকে দুর্বল হলে আমাদেরকে হবে না বন্ধুরা। আমাদেরকে মনোভূমি যুদ্ধে আগে আমাদেরকে জয়ী হতে হবে। মনোভূমি যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে বন্ধুরা।
আপনি যদি দুনিয়া চেঞ্জ করার জন্য আসেন, আপনি হয়তো ভাবছেন যে আমি যেমন ভাবি যে আমি মোটিভেশনাল স্পিকার, আমি 10,000 ছেলে মেয়েকে ইন্সপায়ার করবো 2025-এর মধ্যে। আমি প্রণ নিয়েছি এবং 2025-এ আমি সেই কার্যবাহী শুরু করে দিচ্ছি। আপনাদেরকে অগ্রিম সুখবরটা জানিয়ে দিই, যদি আপনারা না জেনে থাকেন। আপনারা ইনভাইট করলে আমিও চলে যাবো, কোনো অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি। সো আমি চলে যাবো, যদি আপনারা যদি জোগাড় শুধু আয়োজন করে দিতে পারেন, আমি সেখানে গিয়ে আপনাদেরকে সেমিনার বা স্পিচ দিয়ে আসবো বা আপনাদেরকে সেই প্রোগ্রাম করে আসতে পারবো। সো বন্ধুরা, প্রোগ্রাম নিচ্ছি তো 2025-এ আমি বিভিন্ন রকম স্কুল, কলেজ বা বিভিন্ন রকম জায়গায় আমি সেমিনার করব। আর সেই সেমিনারে আপনাদেরকে তহে দিল সে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত যে আপনারা আসুন এবং আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে এবং আপনাদের সঙ্গে দেখা হবে এবং আমরা প্রত্যেকে আলোচনার মধ্যে দিয়ে একটা দৃঢ় একটা অভিযান তৈরি করবো, যে অভিযানের মধ্যে দিয়ে আমরা সামিল হব, যে নিজেদেরকে আগে নিয়ে যাওয়ার, নিজেদের স্বপ্নকে পূরণ করার, তাই না? যে আমরা কথায় আছে না যে প্রত্যেকে আমরা পরের তরে, তাই না? তো আমাদের প্রত্যেক উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো আমরা একে অপরের সঙ্গে হাতে হাত রেখে আমরা আগেই যাব, আমাদের যে ভিশন, সেই ভিশনকে আমাদেরকে পূরণ করতে হবে। এই দুনিয়া চেঞ্জ করার জন্য যদি আপনি এসে থাকেন এই দুনিয়াতে, তবে আপনাকে আমি বলছি, দুনিয়া চেঞ্জ করার জন্য যদি এসে থাকেন, तकलीफ तो होगा। अगर तकलीफ नहीं होगा बंधुरा, अगर ज़िंदगी में तकलीफ नहीं होगा ना, तो जीने का कोई महसूस ही नहीं होगा आपको। थैंक यू सो मच सोनाइसिल फॉर वाचिंग माई भिडियो। सो बंधुरा, যে আমি এটাই বলতে চাইছি যে দুনিয়া চেঞ্জ করতে যদি আপনি আসেন বা আপনার মনে যদি কোনো এম থাকে, গোল থাকে, অ্যাম্বিশন থাকে যে আমাকে এটা করতে হবে, যেমন আমার অনেক বড় ভিশন আছে, যেই ভিশনের উপর কাজ করছি। তা আপনার কি মনে হচ্ছে আমার লাইফে কোনো প্রবলেম নেই? অনেক প্রবলেম আছে আমার লাইফে, কিন্তু আমি প্রবলেমকে নিয়ে পড়ে থাকলে হবে না, প্রবলেমকে ওভারকাম করতে শিখতে হবে। আপনাদের প্রত্যেকেও ব্যক্তিগত লাইফে প্রবলেম আছে, কারণ এভরি ম্যান ইজ স্টোরি, প্রত্যেকটা মানুষ হচ্ছে ইতিহাস। তো আপনাকে এই দুনিয়া চেঞ্জ করতে যদি আসেন, তো দুনিয়া চেঞ্জ করার আগে নিজেকে চেঞ্জ করতে হবে। আর নিজেকে চেঞ্জ করতে গেলে প্রবলেম তো হোগা, तकलीफ तो होगा, नहीं तो जलने के बाद मरने का एहसास भी नहीं होगा। তো বন্ধুরা, সমস্যা তো হবে, সমস্যাকে মারিয়ে আমাদেরকে চলতে হবে। ভিশনটাকে এবার আমরা বুঝতে পারি না যে আমাদের লাইফে যে ভিশন আছে, সেই ভিশনটাকে কীভাবে খুঁজবো। একবার যদি আমি বলছি, মা কসম বলছি, একবার যদি আপনি ভিশনটা পেয়ে যান না, তাহলে আপনি এমন যাবেন, আপনাকে কেউ রুখতে পারবেন না। আপনাকে এতক্ষণ আপনাকে কেউ রুখছেও না। আপনার শত্রু, আপনার প্রতিবেশী, পড়োশি কেউ নয়, প্লিজ বিলিভ মি। আপনার শত্রু আপনি নিজে। হ্যাঁ, আমার নিজেদের মধ্যে যে শত্রু আছে, যে বললাম না মন নামক যে শত্রু, ওই যে মন নামক যে জিনকে না সবসময় কাজে রপ্ত করতে হবে। আমি আপনাদের যে গল্পটা শোনালাম কিছুক্ষণ আগেই, ওই জিনকে সবসময় কাজ দিতে হবে। যদি আপনি একবার মনকে ফাঁকা রেখে দেন, তবে খালি দিমাগ শয়তানের বাসাঘর হয়। তো ওখানে আপনার শয়তানের বাসাঘর হয়ে পরিণত হবে, আর আপনাকে কুপথে, খারাপ পথে পরিচালনা করবে। কারণ বন্ধুরা, বিজ্ঞান বলছে যে আমাদের প্রত্যেক দিন 60,000-এরও বেশি চিন্তাভাবনা আমাদের মাথাতে আসে, আর 60,000-এর চিন্তাভাবনার থেকে 40,000-এরও বেশি চিন্তাভাবনা নেগেটিভ হয়। হ্যাঁ বন্ধুরা, তো আপনি বলুন, আপনি যদি আপনার মনকে কাজ না দেন, তবে তো আপনার মন তো সবসময় উল্টো পাল্টা পথে যাবেই, রাইট অর নট? ইয়েস, রাইট। সোনাইসিল বলছে রাইট, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদেরকে ভিশনটা খুঁজতে হবে। ভিশনটা খুঁজতে গেলে কী করতে হবে? আপনি হাউস ওয়াইফ হন, আপনি বেকার, আপনার যোগ্যতা নেই, যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। আমি বলছি না, শুধু আপনাকে একটা ভিশন যদি আপনি খুঁজে পেতে পারেন, তবে আপনি সাকসেসফুল হতে পারেন। আমি বিশ্বাস করি যে আপনি সুপার সাকসেসফুল হতে পারেন। ভিশনকে কী করে খুঁজবো? আমি সর্বদাই বলি, যারা ভিশনকে খুঁজতে পারছেন না, তারা 3টে কোশ্চেন করুন নিজেকে। হু অ্যাম আই? আমি কি? আমি একজন মানুষ। হ্যাঁ, আর আমি যদি মানুষ হই, ভগবান আমাকে 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে, 2টো চোখ দিয়েছে, স্বাভাবিক মানুষের মতো জন্ম দিয়েছে। সো আমার মধ্যে কোনো কমে নেই। থ্যাংক ইউ সো মাচ গড। তার জন্য ভগবানকে, ঈশ্বরকে ধন্যবাদ দিন। নেক্সট কোশ্চেন করুন, হোয়াই? আমি কেনই পৃথিবীতে এসেছি? আপনি আশেপাশে তাকান, আপনার চারদিকে, আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, একবার আশেপাশে চারদিকে তাকান, দেখুন টিকটিকি, গিরগিটি, আরশোলা, পোকা, মাকড়, পিঁপড়ে, হ্যাঁ না, ইঁদুর, এগুলো দেখতে পাবেন। এদেরও জীবন আছে, এদের মধ্যেও জীবন আছে। শুক্রিয়া গুজার করুন ইয়ার, যে আপনি ওর মতো টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা নন, ইউ আর এ ম্যান। আপনি একজন মানুষ। এটাকে ফিল করুন। Are you getting my point? What I want to say?
আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি একজন মানুষ, এসছেন, ব্যাস হয়ে গেল, বাবা মা বিয়ে থাকা দিয়েছে, ব্যাস আপনার কাজ হচ্ছে। ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক পার্সোনালি। আর যদি পার্সোনালি নেন তো নেন, কোনো ব্যাপার না, আই ডোন্ট কেয়ার। কিচেন রুমে ব্যাস খুন্তি করাই নাড়া। আরে পাহাড়ে দেখুন, আপনারও ক্ষমতা আছে, অকাত আছে 10 টাকা কামানো। ফাইট করতে হবে এর জন্য। লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে? আরে ভাই, লোকে কি বলবে সবচেয়ে বড় রোগ, কিয়া কহেগা লোক। এই এতদিন না, আপনার বয়স যদি 50-60 হয়ে যায়, এতদিন আপনি থেমে আছেন এই জন্যই। আমি যদি এটা করি, আমার মনে এই স্বপ্নটা আছে, আমার এই ইচ্ছাটা আছে, এটা যদি করি, লোকেই যদি কিছু বলে, লোকে যদি কিছু বলে। কিন্তু যখন মরার আগে না আপনি খোঁজ নিয়ে দেখবেন, তখন যা আপনি জানতে পারবেন সে লোক আপনার সম্পর্কে কোনো চিন্তাই করে না, কোনো পরোয়াই নেই আপনার, আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি করছেন। লোকের একটাই কাজ, সমালোচনা করা, সমালোচনা করা। আর এইটাকে যদি আপনি যদি ওভারকাম করতে পারেন, নির্লজ্জ যদি এখানে হতে পারেন, আপনি জীবনে সাকসেস নিশ্চিন্তভাবে করতে পারবেন। সাকসেস আপনার লাইফে আসবে। লোক সমালোচনা করবে, দুটো কান বন্ধ রাখতে হবে, সিধা চলতে হবে। আমার মা একটা গল্প বলতেন যে এক কান যার কাটা, সে গ্রামের বাইরে দিয়ে যায়, গ্রামের বাইরে দিয়ে যায়, কারণ সে ভাবে যে আমার একটা কান কাটা লোকে দেখে ফেলবে, সেই জন্য গ্রামের বাইরে দিয়ে মাঠ দিয়ে যায় কোনো জায়গায় যদি কোথাও যায়। আর যার দোকান কাটা, সে ভাবছে ভাই আমি গ্রামের ভেতর দিয়েই যাই আর গ্রামের বাইরে দিয়েই যাই, একই ব্যাপার না, আমার দোকান কাটা, দুটো কানই কাটা, তো সে গ্রামের মধ্যে দিয়ে যায়। তো আপনাকে জীবনে যদি কিছু করতে হয়, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই রিপিট ইউ, আপনাকে যদি জীবনে কিছু করতে হয়, তবে লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। এই 3টেকে আপনাকে ত্যাগ দিতে হবে, বিসর্জন দিতে হবে, আপনার মন থেকে উগড়ে ফেলে দিতে হবে। আপনার একটা কথা বলি শুনুন, আপনার বাড়িতে যদি হাঁড়ি না চোটে, হাঁড়ি না চাপে না, আপনাকে কেউ এক মুঠো চাল দিয়ে এসে সাহায্য করবে না। প্লিজ বিলিভ মি, আমি ভুক্তভোগী, আমি ভুক্তভোগী। এক মুঠো চাল দিয়ে কেউ সাহায্য করবে না। আপনার পকেটে যদি 10 টাকা পয়সা না থাকে, আপনার ছেলে যদি অসুখ করে, সেখানে মানুষ 1 দিন 2 দিন আপনার খোঁজ নেবে। যখনই পয়সার জিজ্ঞাসা চিহ্ন আসবে না, তখন সবাই অড়সি পড়োশি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সব পাশ থেকে কেটে যাবে। সো বন্ধুরা, আপনি যে মায়ার জালে ফেসে আছেন না, যে এ আমার, সে আমার, বাবু আমার, সোনা আমার, মনা আমার, কেউ কাউরের নয়। আপনি পৃথিবীতে একা এসেছেন, আপনাকে একাই সংগ্রাম করতে হবে। হ্যাঁ, সামাজিক জীব হিসাবে চলতে গেলে আমাদের সকলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ আপনি একা, মানে যে একা সেই ক্ষুদ্র, সেই সামান্য। আপনাকে চলতে গেলে মানুষকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানবিকতার প্রকাশ আপনাকে করতে হবে, মনুষ্যত্বর প্রদর্শন আপনাকে করতে হবে। আর এগুলো যত ভালোভাবে করতে পারবেন, তত আপনি আগিয়ে যাবেন সকলের থেকে, অন্যদের থেকে। তো বন্ধুরা, হোয়াইকে ক্লিয়ার করতে হবে যে কেন আপনি পৃথিবীতে এসেছেন। যদি কেন জিজ্ঞাসা চিহ্নটা খুঁজে বার করেন, তবে দেখতে পাবেন বন্ধুরা যে আপনি অনেক কিছু পেয়ে গেছেন। হোয়াইকে যখন জিজ্ঞাসা করবেন যে কেন আমি পৃথিবীতে এসেছি, আমি তো আরশোলা, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, ইঁদুর, ছুঁচো, মাদর হয়েও তো জন্মাতে পারতাম। আমি মানুষ হয়ে কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমার করণীয় কি? এই সেই এলাম, ব্যাস 2-4টে ফেসবুকে রিল বানালাম, চলে গেলাম। সো সরি, সো সরি, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনে হাসছেন। সো যাক, জোকস অফ পার্ট। বন্ধুরা, যদি রিল বানাতে হয় না, সেটাও ভালোভাবে বানান। ওকে, যদি রিল বানাতে হয় সেটাও খুব ভালোভাবে বানান, যাতে করে মানুষ আপনার রিল মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আর আপনি পয়সা কামান, আর সেই পয়সা দিয়ে সমাজের উপকার করতে পারেন, দেশের উপকার করতে পারেন, দশের উপকার করতে পারেন, আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন। রাইট আর নট? ইয়েস, রাইট। তো সো বন্ধুরা, যে সোচো মানে দ্যাট ইজ মিন, চিন্তা করুন, চিন্তা করুন কেন এই পৃথিবীতে এসেছেন। কারণ দেখুন, আমি বারবার বলি, যদি আপনি চিন্তা করেন না, যদি আপনি বোঝেন, যদি আপনি পড়েন, যদি আপনি জানেন, তাহলে দেখবেন আপনার যে ভিশন, তার সঙ্গে আপনি আস্তে আস্তে সম্পর্কের মধ্যে আসছেন। সেই সমস্ত লোকের সঙ্গে, ভিশনারির সঙ্গে মিলতে হবে, উঠতে হবে, বসতে হবে। মানে আমি কি বলছি, মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি যদি মদ নাও খান, 5 জন মানুষের সঙ্গে যদি বসেন যারা মাতাল, 6 মাস 7 মাস পরে না 100% শিওর যে আপনি বোতল খুলিয়ে নেবেন। আর যদি নাও খোলেন না, তা আসে অড়সি পড়োশি, যে প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব বা বাড়ির লোক না,
আপনাকে 100% সন্দেহ চোখে দেখবে। যে 5 জন মাতালের সঙ্গে উঠা বসা করে সবসময় চলে, তো 6টা মাতাল আপনি, রাইট অর নট? ঠিক সঙ্গত হচ্ছে একটা বড় জিনিস, সঙ্গত একটা বড় জিনিস। যে সঙ্গতটা আপনি খুঁজে বার করুন, যে সিচুয়েশানে আপনি নিজেকে দেখতে চান সেই সঙ্গতে আপনি মিশুন। আর আপনি যদি যে সঙ্গতে আছেন সেই সঙ্গত থেকে বার হতে পারছেন না, কিন্তু আপনাকেই বার হতে হবে। কী করে বার হতে হবে সেটা আপনার ব্যাপার, কিন্তু বার হতে হবে। যদি দুটো মুখের কথা বলে দিলাই তুই আমার বাড়িতে আসবি না, তুই আমার সঙ্গে কথা বলবি না, তুই আমার সঙ্গে মিশবি না, যদি এটা বললে ও যদি খারাপ লাগে তো লাগুক, লাগতে দিন। তো ভিশনারি যদি সঙ্গে মেশেন, এবার আমরা ভিশনটা কী করে খুঁজে পাবো? কখনো কখনো আমরা খুশি, যখন আমাদের জীবনে খুশি আছে তখন খুঁজে পাই। কখনো কখনো আমার মতো যেমন হতভাগ্য আছে, দুঃখী কারোর লাদ মারে, কেউ যখন লাদ মারে না, জুতো খুলে লেতোয় বা পেছনে যখন লাদ পড়ে, তখন সেই লাদ মারার ফলে যখন জেগে উঠি না আমাকে কিছু করতে হবে, কারণ আমি লাদ খেয়েছি, লোকের অপমান খেয়েছি, লোকের গঞ্জনা খেয়েছি, লোকের জ্বালা যন্ত্রণা সহ্য করেছি। কখনো যখন জীবনে যখন পেইনফুল হয়, অর্থাৎ যন্ত্রণা আসে, কষ্ট আসে, অভাব আসে, অভিযোগ আসে, এই সমস্ত জিনিসের ফলে না আমরা অনেক সময় নিজেকে খুঁজে বার করি। আর নিজেকে খুঁজে বার করার অর্থই হচ্ছে আপনার ভিশনকে বার করা, যে আপনাকে কোথায় যেতে হবে। একটা গাছ যেমন জানে না সে কত পাতা দিতে পারে, কত বড় হতে পারে, কত উঁচুতে উঠতে পারে, কত ফুল দিতে পারে। বন্ধুরা, বিলিভ মি, আপনিও জানেন না আপনার মধ্যে কত অ্যাবিলিটি আছে, কত ক্যাপাসিটি আছে, আপনি কত দূর যেতে পারেন। প্লিজ প্লিজ নিজের গ্রোথকে বন্ধ করবেন না। তাই বলছি, নিজের পার্সোনাল গ্রোথের মধ্যে দিয়ে নিজের ভিশনকে খুঁজে বার করুন, নিজের পার্সোনাল গ্রোথকে আর ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যান। দেখবেন আপনার সব স্বপ্ন পূরণ হবে, সব স্বপ্ন পূরণ হবে। তৃতীয় হচ্ছে যে নিজেকে প্রশ্ন করুন যে হোয়াট ইজ মাই ডিউটি, আমার কর্তব্য কী, কেন আমি পৃথিবীতে এসেছি, তারপরে হচ্ছে আমার কর্তব্য কী, কী করতে হবে আমাকে, কী করতে হবে। দেখুন, বিল গেটও না প্রতি 3 মাস অন্তর 7 দিন নিজেকে ব্রেক দিতেন। বিল গেট প্রত্যেক 3 মাস অন্তত নিজেকে 7 দিন ব্রেক দিতেন, আর 7 দিন না নিজেকে গায়েব করে রাখতেন, কারোর সঙ্গে যোগাযোগ না। কারণ এই 7 দিনে তিনি নিজেকে সোচতেন, যে চিন্তা ভাবনা করতেন যে এর পরণীয় পদক্ষেপ, পরে আমার পদক্ষেপ কী। প্রত্যেক বছরে সে নিজেকে গায়েব করতো কিছুদিনের জন্য, যে এবং সে চিন্তা করতো, গায়েব সে ঘুমিয়ে কাটাতো না। অনেক কাজ করেছি আমি ঘুমাচ্ছি, তা করতো না বিল গেট, তা করতো না। সে চিন্তা করতো, নয় সোশ্যাল মিডিয়া না কিছু, সে নিজের ফোকাসটাও রাখতো যে এরপরে আমাকে কী করতে হবে। তা আমি তো বলবো যে না, আপনি যদি জীবনে কিছু করতে চান তো লোকে যেন ভাবে যে এই মানুষটা কোথায় গেল রে, মরে গেল নাকি। গায়েব করে ফেলুন নিজেকে গায়েব করে ফেলুন, আর নিজের ফোকাসের উপর কাজ করুন, নিজের স্বপ্নের উপর কাজ করুন। লোকে যেন ভাবে আর একে তো দেখাই যায় না, এ কোথায় থাকে, কি করে। কিন্তু দম করে যখন একদিন বার হবেন না, মানুষ বুঝতে পারবে যে আপনি কী জিনিস। লোকে আপনাকে অনুসরণ করবে, আপনি যা বলবেন সেটাই তারা মেনে চলবে। তো বন্ধুরা, যে আপনিও সুপার সাকসেসফুল হতে পারেন, আমি বিশ্বাস করি। আপনি নিজেকে যদি নাও বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। আমি বলছি আপনি আমাকে বিশ্বাস করুন, আপনিও সুপার সাকসেসফুল হতে পারেন। আপনি আপনার ক্ষেত্রে সাকসেস হতে পারেন, অনেক ক্ষেত্রে। আপনি ভাবুন, আপনাকে এখনও অনেক কিছু করা বাকি আছে, আপনার করা শেষ হয়ে যায়নি। মরতে দাম তক আপনার স্বপ্নকে পূরণ করতে হবে, বাবা মার স্বপ্নকে পূরণ করতে হবে। মনে পড়ে না বাবা মা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে, বাবা মা কত কষ্ট করে আপনাকে বড় করেছে। সেই বাবা মাকে আপনি এমনি প্রতিদান দেবেন, জাস্ট এমনি যদি এমন করেন তো আপনার ছেলে মেয়েও তো আপনাকে এইভাবেই প্রতিদান দেবে, কিছু করবে না। আপনি যদি আপনার বাবা মার জন্য করে যান, তা আপনার ছেলে মেয়েও দেখবেন আপনার জন্য করছে। হ্যাঁ, আপনার জন্য যদি নিজে থেমেও থাকেন তবে আপনার জন্য থেমে থাকবেন না। নিজের বাবা মার স্বপ্নকে পূরণ করার জন্য চলুন, উঠুন, জাগুন, আর নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য কাজ করুন। বন্ধুরা, নিজেকে পুল করুন নিজেকে, পুল করুন। আমরা অধিকাংশ মানুষ জানি না যে আমরা বিয়ে কেন করি। বিয়ে বয়স হয়েছে তাই বিয়ে করি, আর বিয়ে করার পরই যখন দেখি যে ব্যাস 2-4টে বাচ্চা পয়দা করে দিই, তারপরেই আমাদের সব স্বপ্ন, আমাদের গোল সব কিছু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, যে কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করার আগে একটা নিজে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন করুন, শতবার জিজ্ঞাসা করুন নিজেকে, শতবার নিজেকে ভেরিফাই করুন, এটা আমি করছি, আমার কী করণীয়, আমাকে কী করতে হবে। বন্ধুরা, সেশনকে না বাড়িয়ে এখানেই সমাপ্তি করছি, কারণ ধীরে ধীরে এইভাবেই আমি প্রতিদিন ছোট ছোট করে সেশন আপনাদের সঙ্গে ডেলিভার করব, আর এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে থাকবো। সো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার সেশন
কেমন লাগছে। যদি আজকে আপনি 4th নাম্বার সেশন দেখে থাকেন তবে আপনাকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, ডে নাম্বার 1, ডে নাম্বার 2, ডে নাম্বার 3 দেখুন, কারণ এখানে আমি পার্সোনাল গ্রোথের সম্পর্কে কথা বলেছি, সুপার সাকসেস হওয়ার কথা বলেছি, কী করে আমরা আমাদের পার্সোনাল গ্রোথকে আগিয়ে নিয়ে যেতে পারি, কী করে আমরা ডেভেলপ করতে পারি নিজেদেরকে, আর কী করে আমরা আমাদের ভিশনকে ডিসকভার করতে পারি, আবিষ্কার করতে পারি, নিজেদের স্বপ্নকে সাকার করতে পারি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন, আর এমন এইভাবেই আমাকে সাপোর্ট, ভালোবাসা, পেয়ার দিতে থাকবেন। আর আপনাদেরকে এত কিছু পেয়ার, ভালোবাসা, সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে তেহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই অন্য কোনো ভিডিওতে, এমনই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ওকে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশনাল সুজয়। সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদের, আপনার বান্ধবীদের, যা আপনার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, একটা শেয়ার করে দিন প্লিজ, কারণ শেয়ার করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা। যদি শেয়ারিং ইজ কেয়ারিং, যদি শেয়ার করেন তবে কিন্তু আপনাকেও কোনো না কোনোভাবে আপনিও অনেক দিক থেকে ফায়দা পাবেন। হ্যাঁ, মন খুলে শেয়ার করুন, মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে শেয়ার করুন, কারণ আপনি যদি কারোর উপকার করেন তাহলে আপনার উপকার ভগবান করবে। আর আমি এই কাজটা করছি আমার নিজের জন্য নয়, আমার প্রত্যেকের জন্য, প্রত্যেক ভাই বোনদের মনের মধ্যে যে গুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেই গুপ্ত প্রতিভাকে সুপ্ত করার জন্য, জাগিয়ে তোলার জন্য। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনাদের অসংখ্য সহযোগিতা এবং ভালোবাসা একান্ত কাম্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার।